প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আলোচনার বিষয় পরিমাণ। আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসে ক্ষেত্রফল 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থে 4। ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 40 মিটার, 35 মিটার ও 10 মিটার এবং দেওয়ালের পুরুত্ব 15 সেমি। ক্যাম্পাস এলাকা কত হেক্টর? আমরা সবাই জানি 2.47 একর সমান 1 হেক্টর। তাই আমরা এখানে লিখলাম 2.47 একর সমান 1 হেক্টর। আমরা ঐকিক নিয়মে সমস্যাটি সমাধান করতে পারব। অতএব 1 একর সমান উপরে 1 নিচে 2.47 হেক্টর। অতএব 10 একর সমান গুণ হয়ে গেল 10 কে 2.47 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাই 4.05 হেক্টর। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নে আমরা সমাধান পেয়ে গেলাম। ক্যাম্পাস এলাকা কত হেক্টর? তাহলে আমরা বলবো ক্যাম্পাস এলাকা 4.05 হেক্টর প্রায়। এখানে আমাদের প্রায় কথাটি অবশ্যই লিখতে হবে, এই কারণে যে এটা হচ্ছে একটি আসন্ন মান, পূর্ণ সংখ্যায় আমরা এই মানটা পাই। এবার আমরা যাব খ নম্বর প্রশ্নে। স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। এখানে তোমাদেরকে একটু বুঝতে হবে যে সীমানা প্রাচীরের দৈর্ঘ্য বলতে আমাদেরকে এখানে পরিসীমাটাকে বোঝানো হয়েছে। আমরা সবাই জানি পরিসীমা নির্ণয়ের সূত্র 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই কথাটা এখানে স্পষ্ট অক্ষরে তোমাদেরকে বুঝতে হবে। আমরা সবাই দেখতে পাচ্ছি যে স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর। আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গমিটার। 10 একর সমান গুণ হয়ে গেল। তাহলে যদি আমাদেরকে গুণ হয়ে যায় তাহলে আমাদেরকে গুণফল হবে 40468660। দুইটা সংখ্যা পর দশমিক বসিয়েছি, এই কারণে দশমিকের পরে যে 6 এর পরটা শূন্য, এটা লিখলেও হবে আবার না লিখলেও হবে। এর পরে যে শর্তটি আমাদেরকে দেওয়া আছে সেটা দেওয়া আছে এর দৈর্ঘ্য প্রস্থে 4। মনে করি আয়তাকার স্কুল ক্যাম্পাসের প্রস্থ ক মিটার এবং আয়তাকার স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্য ক গুণ 4 ক মিটার। আয়তাকার স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ একক বর্গমিটার 4 ক স্কয়ার। তাহলে
কয়ের মানটা যখন আমরা বের করব তখন এই সংখ্যাটির বর্গমূলই হবে তার মান। আমরা সপ্তম শ্রেণীতে বর্গমূল নির্ণয় আমরা শিখেছি। এখানে আমরা সেই ক সমান পেয়ে গেলাম 100.58 মিটার প্রায়। এখানেও আমরা যেহেতু সম্পূর্ণ মানটি আমরা নিতে পারি নাই, এই জন্য ব্র্যাকেটে আমাদেরকে প্রায় কথাটি লিখতে হবে। তাহলে ক আমরা কাকে ধরেছিলাম? ক ধরেছিলাম আয়তাকার স্কুল ক্যাম্পাসের প্রস্থ। তাহলে আমরা পেয়ে গেলাম আয়তাকার স্কুল ক্যাম্পাসের প্রস্থ 100.58 মিটার। এখন আমাদেরকে প্রয়োজন হবে দৈর্ঘ্য। দৈর্ঘ্য দেখো, আয়তাকার স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্য 4 কম। লিখলাম এখানে 4 মিটার, 4 গুণ 100.58 মিটার। তাহলে গুণ করলে পেয়ে যাই আমরা 402.32 মিটার। প্রশ্নটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই সীমানা প্রাচীরের দৈর্ঘ্যের কথা আমাদেরকে বলা আছে, শুধু দৈর্ঘ্যের কথাটা বলা নাই। এই জায়গাটা আমাদেরকে প্রশ্নটা খুব ভালো করে বুঝতে হবে যে আমাদেরকে এখানে সীমানা প্রাচীর চেয়েছে, তার মানে হচ্ছে আমার স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্য প্রস্থ এবং তার সাথে 2 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব সীমানা প্রাচীর। তাই আমরা লিখতে পারি স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমি এখানে দৈর্ঘ্য কোণ লিখিনি, প্রস্থ লিখিনি, তাই আমরা এখানে শুধু এখানে দৈর্ঘ্য বসানো হলো, প্রস্থ বসানো হলো এবং এই 402.32 100.58 কে 2 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাই 1005.8 মিটার। তাহলেও আমাদেরকে আমরা 2 নম্বর খ নম্বর কোশ্চেনটাও আমাদেরকে সলিউশন দেয় এবং আমরা প্রশ্নটা লেখার শেষে আমরা এই ধরনের একটা চিহ্ন দিতে পারবো যাতে আমাদেরকে বোঝা যায় যে আমাদের কোশ্চেনের সলিউশনগুলো এখানে শেষ হয়েছে। এবার আমরা আসি গ নম্বর, অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন নির্ণয় করো। তোমাদের এখানে জানা আছে অডিটোরিয়ামের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 35 মিটার। গুণ করে আমরা পেয়ে গেলাম 1400
35.3 গুণ করলে 142.59 বর্গমিটার হয়ে যাবে। তাহলে আমার এখান থেকে বাদ দিতে হবে হচ্ছে অডিটোরিয়ামের ক্ষেত্রফল। তাহলে আমরা দেখতে পাই যে দেওয়াল সহ ভূমির ক্ষেত্রফল 1422.59 বিয়োগ 1400 বর্গ। বিয়োগ দিলে আমরা পেয়ে যাই 22.59 বর্গ। এখন দেখো যে ঘরটির উচ্চতা দেওয়া আছে হলো 10 মিটার। চার দেয়ালে আয়তন 22.59 গুণ হলো 10। ঘন মিটার 2259 শূন্য 2 সংখ্যা পরে দশমিক হয়ে যায়। তাহলে আবার 4 দেয়ালের আয়তন দাঁড়িয়ে গেল 22.225.590 বর্গ মিটার। এই সমস্যাটি তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো। এখানে গ নম্বর কোশ্চেনের অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন নির্ণয় করা হয়ে গেল। কারণ এখানে আয়তনের তিনটা বিষয় আছে, বর্গমিটার এবং মিটার। এই কারণে আমরা এখানে লিখব হচ্ছে ঘনমিটার। আমরা আরেকটা সমস্যা নিয়ে আলোচনা করব। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, এর ভিতরের চারদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। এখন এই ভিতরের চারদিকেও বলতে পারে, বাইরের চারদিকেও বলতে পারে। বাগানের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটারে প্রকাশ করে। আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার, আমরা 100 দ্বারা গুণ করলাম, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 6000 সেন্টিমিটার। একইভাবে আয়তাকার বাগানের প্রস্থ 40 গুণ 100, 4000 সেন্টিমিটার। দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ, এখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য, মোট 6টা শূন্য। 24 এর পর 1 2 3 4 5। তাহলে আমাদের সমস্যাটা ছিল বাগানের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটারে আমরা প্রকাশ করব। তাহলে একটা সমস্যার সমাধান হয়ে গেল আয়তাকার বাগানের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার। খ নম্বর প্রশ্নটিতে রাস্তার ক্ষেত্রফলটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে রাস্তাটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের রাস্তা। যদি তাই হয় তাহলে আমার যেখানে 60 মিটার এর মধ্যে রাস্তা আছে, এখানে যে 40 মিটার এখানে রাস্তা আছে। তাই আমি লিখলাম রাস্তা সহ আয়তাকার
4 মিটার করে বাদ দেওয়া থাকলে 4 গুণ 2, তাহলে 2 গুণ 2 4, 60 থেকে 4 বাদ দিলে 56 মিটার। রাস্তা বাদে আয়তাকার বাগানের প্রস্থ আমরা একই ভাবে ক্যালকুলেশন করলে পেয়ে যাই 36 মিটার। এখন রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ মিটার। এখানে রাস্তা নাই আর এখানে রাস্তা আছে, তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাই রাস্তার ক্ষেত্রফল 384 বর্গ মিটার। তাহলে তোমাদের বুঝতে আর কোনো সমস্যা থাকবে না। গ নম্বর সমস্যাটা আয়তাকার বাগানটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 6 গুণ হলে তার পরিসীমা নির্ণয়। আমাদের নতুন একটি ক্ষেত্র তৈরি। আয়তাকার বাগানের ক্ষেত্রফল 2400 বর্গ মিটার। এই ক্ষেত্রফলটি হচ্ছে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্র। মনে করি নতুন আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার, নতুন আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ক গুণ 6 6 নতুন আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল গুণ করলে 6 ক স্কয়ার বর্গ। তাহলে এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি 6 ক স্কয়ার সমান 2400। ক স্কয়ার 6টা এখানে গুণ ছিল, হয়ে গেল ভাগ। 6 দিয়ে 2400 কে ভাগ করলে হয়ে যায় 400। এখানে ক স্কয়ার আছে, তাই আমরা বর্গমূল বের করব। বর্গমূল 400 বর্গমূল করলে হয়ে যায় 20। মানে ক কাকে ধরেছিলাম আমরা? নতুন আয়তাকার ক্ষেত্রের প্রস্থ। তাহলে নতুন আয়তাকার ক্ষেত্রের প্রস্থ 20 মিটার। এবং নতুন আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 6 গুণ 6 দ্বারা গুণ করে দিলাম 120 মিটার। নতুন আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 120 আর 20 যোগ করলে হয়ে যায় 140। 2 দ্বারা গুণ করে দাও 280 বর্গ মিটার। তাহলে আমাদেরকে এই সমস্যাটাও আমরা সমাধান করতে পারলাম। এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা বাসায় বারবার একটু অনুশীলন করব এবং নতুন নতুন সমস্যা নিয়ে আমরা আবার হাজির হব তোমাদের সামনে। সবাই সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আলোচনার বিষয় পরিমাণ। আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসে ক্ষেত্রফল 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের 4। ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 40 মিটার, 35 মিটার ও 10 মিটার। এর
এখানে তোমাদেরকে একটু বুঝতে হবে যে সীমানা প্রাচীরের দৈর্ঘ্য বলতে আমাদেরকে এখানে পরিসীমাটাকে বোঝানো হয়েছে। আমরা সবাই জানি পরিসীমা নির্ণয়ের সূত্র 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই কথাটা এখানে স্পষ্ট অক্ষরে তোমাদেরকে বুঝতে হবে। আমরা সবাই দেখতে পাচ্ছি যে স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর। আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গমিটার। 10 একর সমান গুণ হয়ে গেল। তাহলে যদি আমাদেরকে গুণ হয়ে যায় তাহলে আমাদেরকে গুণফল হবে 40468660। দুইটা সংখ্যা পর দশমিক বসিয়েছি, এই কারণে দশমিকের পরে যে 6 এর পরটা শূন্য এটা লিখলেও হবে, আবার না লিখলেও হবে। এরপরে যে শর্তটি আমাদেরকে দেওয়া আছে সেটা দেওয়া আছে এর দৈর্ঘ্য প্রস্থের 4। মনে করি আয়তাকার স্কুল ক্যাম্পাসের প্রস্থ ক মিটার এবং আয়তাকার স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্য ক গুণ 4 4 ক মিটার। আয়তাকার স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ একক বর্গমিটার 4 ক স্কয়ার। তাহলে আমরা দুইটা জিনিসই পেয়ে গেলাম। একটা হচ্ছে 4046.86 বর্গমিটার, এটাও হচ্ছে স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল। আবার আয়তাকার স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 4 ক স্কয়ার বর্গমিটার। তাহলে আমরা লিখতে পারি 4 ক স্কয়ার সমান 404686.6 বর্গমিটার, বা ক স্কয়ার সমান 4 দ্বারা ভাগ করলে পেয়ে যাই 10117.15। ক এর মানটা যখন আমরা বের করব তখন এই সংখ্যাটির বর্গমূলই হবে তার। আমরা সপ্তম শ্রেণীতে বর্গমূল নির্ণয় আমরা শিখেছি। এখানে আমরা সেই ক সমান পেয়ে গেলাম 100.58 মিটার প্রায়। এখানেও আমরা যেহেতু সম্পূর্ণ মানটি আমরা নিতে পারি নাই, এই জন্য ব্র্যাকেটে আমাদেরকে প্রায় কথাটি লিখতে হবে। তাহলে ক আমরা কাকে ধরেছিলাম? ক ধরেছিলাম আয়তাকার স্কুল ক্যাম্পাসের প্রস্থ। তাহলে আমরা পেয়ে গেলাম আয়তাকার স্কুল ক্যাম্পাসের প্রস্থ 100.58 মিটার। এখন আমাদেরকে প্রয়োজন হবে দৈর্ঘ্য। দৈর্ঘ্য দেখো, আয়তাকার স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্য 4 ক। লিখলাম এখানে 4 ক মিটার, 4 গুণ 100.58 মিটার। তাহলে গুণ করলে পেয়ে যাই আমরা 402.32 মিটার। প্রশ্নটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই সীমানা প্রাচীরের দৈর্ঘ্যের কথা আমাদেরকে বলা আছে, শুধু দৈর্ঘ্যের কথাটা বলা নাই। এই জায়গাটা আমাদেরকে প্রশ্নটা খুব ভালো করে বুঝতে হবে যে আমাদেরকে এখানে সীমানা প্রাচীর চেয়েছে, তার মানে হচ্ছে আমার স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্য প্রস্থ এবং তার সাথে 2 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব সীমানা প্রাচীর। তাই আমরা লিখতে পারি স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমি এখানে দৈর্ঘ্য কোণ লিখিনি, প্রস্থ লিখিনি, তাই আমরা এখানে শুধু একক। এখানে দৈর্ঘ্য বসানো হলো, প্রস্থ বসানো হলো এবং এই 402.32
পারবো, যাতে আমাদেরকে বোঝা যায় যে আমাদের কোশ্চেনের সলিউশনগুলো এখানে শেষ হয়েছে। এবার আমরা আসি গ নম্বর, অডিটোরিয়ামের চার দেয়ালের আয়তন নির্ণয় করো। তোমাদের এখানে জানা আছে অডিটোরিয়ামের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 35 মিটার, গুণ করে আমরা পেয়ে গেলাম 1400 বর্গ। দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটারকে আমাদেরকে মিটারে প্রকাশ করতে হবে। তোমরা সবাই জানো 100 সেন্টিমিটার সমান 1 মিটার। 15 মিটারকে 100 দ্বারা ভাগ করলে 0.15 মিটার। এবার দেখো দেওয়াল সহ অডিটোরিয়ামের দৈর্ঘ্য। তোমরা সবাই জানো এটা একটি আয়তাকার দেওয়াল। আমার বোর্ডটাও হচ্ছে আয়তাকার। এই আয়তাকার দেওয়ালের পুরুত্ব 0.15। এই কারণে আয়তাকার যেহেতু আমাদের দুই পার্শ্ব থেকে পুরুত্বটা বাদ দিতে হবে, যোগ করতে হবে। 0.15 এর সাথে 2 দ্বারা গুণ করলে 0.3 মিটার, 40 এর সাথে যোগ করলে 40.3 মিটার। দেওয়াল সহ অডিটোরিয়ামের প্রস্থ একই রকম অবস্থা, 35 সাথে যোগ দিলাম, পুরুত্ব সাথে গুণ করলাম, যোগ করলে 35.3 মিটার। দেওয়াল সহ অডিটোরিয়ামের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 40.3 গুণ 35.3 গুণ করলে 142.59 বর্গ মিটার। তাহলে আমার এখান থেকে বাদ দিতে হবে হচ্ছে অডিটোরিয়ামের ক্ষেত্রফল। তাহলে আমরা দেখতে পাই যে দেওয়াল সহ ভূমির ক্ষেত্রফল 1422.59 বিয়োগ 1400 বর্গ। বিয়োগ দিলে আমরা পেয়ে যাই 22.59 বর্গ। এখন দেখো যে ঘরটির উচ্চতা দেওয়া আছে হলো 10 মিটার। চার দেয়ালের আয়তন 22.59 গুণ হলো 10। ঘন মিটার। 2259 শূন্য 2 সংখ্যা পরে দশমিক হয়ে যায়। তাহলে আমার চার দেয়ালের আয়তন দাঁড়িয়ে গেল 22.225.590 বর্গ মিটার। এই সমস্যাটি তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছ। এখানে গ নম্বর কোশ্চেনের অডিটোরিয়ামের চার দেয়ালের আয়তন নির্ণয় করা হয়ে গেল।
কারণ এখানে আয়তনের তিনটা বিষয় আছে, বর্গমিটার এবং মিটার। এই কারণে আমরা এখানে লিখব হচ্ছে ঘনমিটার। আমরা আরেকটা সমস্যা নিয়ে আলোচনা করব। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, এর ভিতরের চারদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। এখন এই ভিতরের চারদিকেও বলতে পারে, বাইরের চারদিকেও বলতে পারে। বাগানের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটারে প্রকাশ করে। আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার, আমরা 100 দ্বারা গুণ করলাম, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 6000 সেন্টিমিটার। একইভাবে আয়তাকার বাগানের প্রস্থ 40 গুণ 100, 4000 সেন্টিমিটার। দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ, এখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য, মোট 6টা শূন্য। 24 এর পর 1 2 3 4 5। তাহলে আমাদের সমস্যাটা ছিল বাগানের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটারে আমরা প্রকাশ করব। তাহলে একটা সমস্যার সমাধান হয়ে গেল, আয়তাকার বাগানের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার। খ নম্বর প্রশ্নটিতে রাস্তার ক্ষেত্রফলটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে রাস্তাটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের রাস্তা। যদি তাই হয় তাহলে আমার যে এখানে 60 মিটার এর মধ্যে রাস্তা আছে, এখানে যে 40 মিটার এখানে রাস্তা আছে। তাই আমি লিখলাম রাস্তা সহ আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার, রাস্তা সহ আয়তাকার বাগানের প্রস্থ 40 মিটার। রাস্তা সহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল গুণ করলে বেরিয়ে যায় 4 6 24, 2400 বর্গ। এখন উভয় পক্ষ থেকে আমি রাস্তাটা বাদ দেব, যেহেতু এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার, 2 গুণ 2। যদি এদিকে রাস্তা থাকে 3 মিটার, তাহলে লিখব 3 গুণ 2। যদি রাস্তা থাকে 4 মিটার, তাহলে লিখব 4 গুণ 4 থাকলে 4 গুণ 4 আমরা লিখব না, যেহেতু দৈর্ঘ্যটি উভয় পার্শ্ব থেকে 2 মিটার করে বাদ। 4 মিটার করে বাদ দেওয়া থাকলে 4 গুণ 2, তাহলে 2 গুণ 2 4, 60 থেকে 4 বাদ দিলে 56 মিটার। রাস্তা বাদে আয়তাকার বাগানের প্রস্থ আমরা একইভাবে ক্যালকুলেশন করলে পেয়ে যাই 36 মিটার। এখন রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ মিটার। এখানে রাস্তা নাই আর এখানে রাস্তা আছে, তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাই রাস্তার ক্ষেত্রফল 384 বর্গ মিটার। তাহলে তোমাদের বুঝতে আর কোনো সমস্যা থাকবে না। গ নম্বর সমস্যাটা, আয়তাকার বাগানটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 6 গুণ হলে তার পরিসীমা নির্ণয়। আমাদের নতুন একটি ক্ষেত্র তৈরি,
6 কয় স্কয়ার বর্গমূল। তাহলে এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি 6 কয় স্কয়ার সমান 2400। কয় স্কয়ার 6টা এখানে গুণ ছিল, হয়ে গেল ভাগ। 6 দিয়ে 2400 কে ভাগ করলে হয়ে যায় 400। এখানে কয় স্কয়ার আছে, তাই আমরা বর্গমূল বের করব। বর্গমূল 400 বর্গমূল করলে হয়ে যায় 20। মানে ক কাকে ধরেছিলাম আমরা? নতুন আয়তাকার ক্ষেত্রের প্রস্থ। তাহলে নতুন আয়তাকার ক্ষেত্রের প্রস্থ 20 মিটার। এবং নতুন আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 6 গুণ 6 দ্বারা গুণ করে দিলাম 120 মিটার। নতুন আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 120 আর 20 যোগ করলে হয়ে যায় 140। 2 দ্বারা গুণ করে দাও 280 বর্গ মিটার। তাহলে আমাদেরকে এই সমস্যাটাও আমরা সমাধান করতে পারলাম।